বাংলাদেশের মিশনে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশে বিতর্ক। রূপান্তর সংবাদে স্বাগতম। আমি তাবাস্সুম তাহিয়া। আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আমাদের আবাসিক সম্পাদক এস.এম. মেহেদী হাসানের পাঠানো প্রতিবেদন। চলুন বিস্তারিত জানি। বাংলাদেশ সরকার বিদেশে অবস্থিত সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপকে অনেকেই কূটনৈতিক প্রোটোকলের ধারায় বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন। সরকারি সূত্র বলছে, নির্দেশনা দেয়া হয়েছে টেলিফোন কলে, কোনো লিখিত চিঠি বা আনুষ্ঠানিক সার্কুলার পাঠানো হয়নি। হাই কমিশন, দূতাবাস, কনসুলেট, কূটনৈতিকদের অফিস এবং সরকারি বাসভবন থেকেও রাষ্ট্রপতির ছবি নামাতে হবে। অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূতদের এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রচলিত আন্তর্জাতিক প্রথা। বিশ্বের কূটনৈতিক প্রোটোকলে রাষ্ট্রপ্রধানের ছবি প্রদর্শন একটি দীর্ঘদিনের প্রচলন। যুক্তরাষ্ট্র দূতাবাসে প্রেসিডেন্টের প্রতিকৃতি রাখা হয়। ভারত ও পাকিস্তানে রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের ছবি প্রধান অফিস কক্ষে ঝোলানো থাকে। ইউরোপের বেশ কয়েকটি দেশেও রাজা রানী বা রাষ্ট্রপতির ছবি কূটনৈতিক মিশনে প্রদর্শিত হয়। বাংলাদেশও একই প্রথা অনুসরণ করেছে স্বাধীনতার পর থেকে। বিদেশি মিশনে রাষ্ট্রপতির ছবি কেবল আনুষ্ঠানিক প্রোটোকল নয়, বরং রাষ্ট্রীয় প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। হঠাৎ এই পরিবর্তন কেন? বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক বার্তা বহন করছে। কারও মতে সরকার কূটনৈতিক মিশনে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে চাইছে। আবার কেউ মনে করছেন রাষ্ট্রপতির পদ এখন অনেকটাই আনুষ্ঠানিক, তাই তার ছবি রাখার প্রয়োজন নেই। সরকার হয়তো চাইছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই একক জাতীয় প্রতীক হিসেবে সামনে আনতে। কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপ্রধানের ছবি একটি রাষ্ট্রের পরিচয় বহন করে। বিদেশি কূটনৈতিকরা যখন দূতাবাস বা হাই কমিশনে প্রবেশ করেন, রাষ্ট্রপতির প্রতিকৃতি কূটনৈতিক প্রোটোকলের প্রতীক হিসেবে প্রথম দেখা যায়। ছবি সরানো মানে সেই আনুষ্ঠানিক পরিচয় পরিবর্তন আনা। ফলে আন্তর্জাতিক মহলে বার্তা যেতে পারে যে বাংলাদেশ রাষ্ট্রপতির পদকে কূটনৈতিক প্রতীক হিসেবে আর গুরুত্ব দিচ্ছে না। অভ্যন্তরীণ বার্তা। দেশের ভেতরে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সমালোচকরা বলছেন, সরকারের অগ্রাধিকার এখন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উত্তরাধিকারকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির পদ কেবল প্রোটোকল ভিত্তিক দায়িত্বে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে সরকারের সমর্থকরা মনে করছেন এটি একটি অতিবাচক পদক্ষেপ। তারা বলছেন, রাষ্ট্রপতি প্রায়শই সাংবিধানিক আনুষ্ঠানিকতায় সীমিত থাকেন। তাই জাতির পিতার প্রতিকৃতিকে সামনে আনা জাতির পরিচয় ও ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে। এখন বড় প্রশ্ন হল, এই পরিবর্তন কতদিন স্থায়ী হবে? এটি কি সাময়িক রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি বাংলাদেশের কূটনৈতিক প্রোটোকলের স্থায়ী নিয়ম হয়ে যাবে? ভবিষ্যতে নতুন কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হলে কি আবার মিশনগুলিতে তার ছবি ফিরবে, নাকি বাংলাদেশ স্থায়ীভাবে রাষ্ট্রপতির ছবি বাদ দিয়ে এককভাবে জাতির পিতাকেই কূটনৈতিক প্রতীকের জায়গায় রাখবে? বিদেশে রাষ্ট্রপ্রধানের ছবি সরানো বৈশ্বিক কূটনৈতিক প্রোটোকলে বিরল ঘটনা। বাংলাদেশ এই সিদ্ধান্তর মধ্য দিয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করল। তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব কূটনৈতিক ও রাজনৈতিক দুটো ক্ষেত্রেই আলোচনার জন্ম দেবে। প্রিয় দর্শকগণ, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনি যদি আমাদের কাজ পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে চাপ দিন, যাতে নতুন ভিডিও প্রকাশিত হলে আপনি প্রথমেই জানতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের প্রতিদিনের আপডেট পেতে পারেন। আপনাদের সমর্থনই আমাদের শক্তি। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা থাকব আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।